বার্থডে গিফট হবে মিষ্টি আর দই। আর এদিকে ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ব্লগ। আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছে। আর আজকে আমার জন্মদিন, তো আজকের ব্লগটা দারুণ হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর আমার জন্মদিনে বৃষ্টি হবে না, তাই কি হতে পারে, তাই জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখন হচ্ছে বাড়িতে। খেতে দিয়ে আছে মুড়ি ছোলা বাদাম, তাও সামান্য, কারণ আমি একটু অল্প অল্প খেতে পেয়েছি তাই। 1000 years later. চলে এসে এখন ছাদে, আর দেখো আমার গাছগুলো ফুল ফুটেছে, মানে মা তুলে নিয়ে যায়, বাবা তুলে নিয়ে যায় সকালবেলা। আর এই দেখো আমড়াগুলো কত বড় হয়ে আছে। আর একটা জিনিস দেখাই, দেখো আমার পেয়ারা গাছে একটা ফুল এসেছে, আর এদিকে কিন্তু পেয়ারা ধরে আছে, অনেকগুলো পেয়ারা পড়ে গেছে জল না দেওয়ার কারণে, একদিন জল না দেওয়ার কারণে। আর এই ফুলগুলো বৃষ্টিতে ভিজে গেছে। এই দেখো কি যেন এটাকে বলে, মনে পড়ছে না, মাধবী লতা মনে হয়। যাই হোক, এইরকম জেড প্ল্যান্ট। আর এই দেখো ম্যাঙ্গো, বড় ম্যাঙ্গোটা তো পড়ে গেছে, মুকুলে এসছে, আমও ধরে। এই দেখো আম ঝুলছে। তো আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য ছাদে এসেছি সেটাকে দেখাই, নাই আমার ফোন একদম স্টোরেজ ফুল হয়ে যাবে। না জানি না এটা কি আসলে ড্রাগনের ফুল আসছে কিনা, আমি জানি না। আমি তো ফুল আসলে খুব মজা পাবো, তো এটা আমার বার্থডে গিফট হবে ড্রাগন গাছের থেকে পাওয়া। তো জানি না আমি, তোমরা কেউ জানলে একটু বলো প্লিজ, ঠিক আছে? আমি কাছেই থেকে একদম দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো, জানি না বোঝা যাচ্ছে না, এখন তো ছোটো বোঝা যাচ্ছে না। তো চলো বৃষ্টি পড়ছে, আমি নিচে যাই। এটা মানে আমার সারপ্রাইজ গিফট হবে আমার বার্থডের, আমার গাছেদের কাছ থেকে পাওয়া। ফুল তুলে নিয়ে যাই। Few moments later. তো এই যে আমি রেডি হয়ে চলেছি, আর মা যখন ওখানে আমার খাবার বাড়ছে। তো চলো মার কাছে যাই, দেখি কী করে বানাই। এই যে মা এখানে রেডি করে দিয়েছে খাবার। এখানে আছে 5 রকমের ভাজা, ডাল, পনিরের তরকারি, মাছ, পায়েস, আর 5 রকমের মিষ্টি আর দই, আর এদিকে কেক। তো মানে আমি মাংস খাবো না বলেছিলাম, আর কিছু মানে হালকা আইটেম করতে বলেছিলাম আজকে, যেহেতু মঙ্গলবার সেই জন্য। তাও মা, আমি মাছ খেতে ভালোবাসি বলে মা মাছ নিয়ে এসেছে, বাবাকে আনতে বলেছে, তাই বাবা নিয়ে এসছে। আর এই যে মিষ্টি মিষ্টি সব কিছু। আর এদিকে বিকাশ কেকটা এনেছে। কেকটা এখন কাটবো না, জাস্ট এখন দিয়েছে, মানে সামনের পরে দিতে হয় তাই দিয়েছে, এখন পরে কাটবো, সব স্টুডেন্টরা আসবে যখন তখন কাটবো। তো চলো, এই যে মা আসবে এবার, তো আমাকে আশীর্বাদ করবে, তারপরে খাওয়া শুরু করবো, ঠিক আছে? তো এখন বসে আছি, মা গেছে 12:30, তো এসে আমাকে আশীর্বাদ করবে, তারপরে খাওয়া শুরু করবো। তো চলো আবার কি করা, দেখো মা আশীর্বাদ করবো। একটু নিচে বসো, তোমাকে দেখাচ্ছি, দেখাচ্ছি। বাবা ঘুমাচ্ছে, আর যা কারেন্টটাই চলে গেল, হয়ে গেছে না? তো চলো আমি এখন খাই, কিন্তু খাওয়া হবে। তুমি ওখানে চামচ রাখা আছে, চামচ নিয়ে গেলে খাই। ঠিক আছে, খাও না, হবে তুমি খাও। এগুলো সব একসাথে খাবে, তো চলো আমি এবার খাই, পরে দেখাচ্ছি তোমার সাথে। মিকে খাও, এতগুলো মিষ্টি আমি খেতে পারবো না, তাই অল্প করে আমরা খাও। তো এখন তো কেকটা কাটবো না, এই যে কেকটা, তো চলো এখন কেকটা রেখে দিই। আর সন্ধ্যাবেলায় সবাই যখন আসবে, স্টুডেন্ট আসবে, তখন দেখা আসবে। আর একা ভিডিও করছি, সেই জন্য একটু এরকম হচ্ছে। আর কেউ নেই বাড়িতে, বাবা হচ্ছে ঘুমাচ্ছে, বাবার সঙ্গে এখন দেখা হলো না। আর বিকাশ চলে গেছে, তারা এখন আসছেনি। আর পিকুই শুরু আছে, আর পিকু ভিডিও ভালো করতে পারে না, সেই জন্য আমি একটা জায়গায় রেখে ভিডিওটা করছি। তো চলো আবার পরে হচ্ছে। আমি এবার আস্তে আস্তে দাদা একটা গিফট ধরিয়েছে, তো চলো দেখি এটার মধ্যে কি আছে। দেখি, আরে জামা, একটা প্যান্ট। তো চলো আবার পরে দেখা হচ্ছে। A few moments later. Happy birthday. Happy birthday to you.
ওই গলায় যেমন নেই আরে আমি কেক কেটে দিলাম কেউ বলে ও ঠিক আছে, আমি কেক খাও। এটা কত রকমের কালার আমি আপনি খেয়ে আগে তুই খা এরা বাবা তুই আগে খা আমি খাবো হ্যাঁ খা হ্যাঁ, নিজে খেয়ে যদি কিছু বাঁচতে ভালো করে খাওয়াও। ভিডিও বন্ধ করে দাও এবার হোক না, ব্যাটারি একটু নষ্ট হোক, তুমি তো কোনো জায়গা নেই। আরে আমার ফোনে জায়গা নেই তুই জায়গা থাক। নেই কয়জন আছে এখানে আমার ছোট একটা দিদি কেন, এটা কি মানে বেশি ক্যালোরি নাকি? তো সবাইকে কেক দেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে, আর এখন শুধু মনি আছে এখানে, মনি পড়ছে, আর এদিকে আমাদের বন্ধু শয়তান পড়ছে, আর আমি আছি, শুভঙ্কর পড়ে চলে গেছে, আর একদম তো আসেনি, মানে বৃষ্টি হচ্ছে যেহেতু ই তো এমনিতেই আসে না, কামাই করে শুধু, আবার বৃষ্টি হচ্ছে তাই জন্য আসেনি। তো চলো ব্লগটা দেখতে থাকো, এখনো শেষ হয়নি, ব্লগটা দেখি আর কি হয়। The next day. কালকে তো জন্মদিন ছিল, আর কালকে ব্লগটা শেষ করা হয়নি, কারণ আমার মনেই নেই শেষ করার কথা, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম তাই। আর আজকে হচ্ছে বিরিয়ানি, আর আমি করছি বিরিয়ানি, মানে তো চলো দেখাই একটু কি দিয়ে বানাচ্ছি, ঠিক আছে? যদিও মাংসটা বসানোই হয়ে গেছে, তাও তোমাদেরকে একটু জানাচ্ছি। আলু দিয়ে রেখেছে, আমি এখানে পেঁয়াজের বেরেস্তা আর আলুটাকে সেদ্ধ করে রেখেছি, এদিকে মাংস হচ্ছে কষছে, মাংসটা কষা হয়ে গেলে ভাতটা বসাবো, না ভাতটা আলাদাই, মাংস এক পাশে কষা হবে, ভাতটা এক পাশে হবে, তাহলে কি হয় ভাতটা ঠান্ডা হতে হতে মাংসটা কষা হয়ে যায়, তাহলে দমে বসানো হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয় তাহলে। তো চলো দেখতে থাকো। তো এই যে বিরিয়ানির দমে বসানো হয়ে গেছে, আর বিরিয়ানি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এখনই গ্যাসটা বন্ধ করব, বন্ধ করে গরম গরম সার্ভ করব। তো যখন সার্ভ করব তখন তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, ঠিক আছে? আমি যদিও কালার ছাড়া, মানে কোনো কালার দিইনি, ইউজ করি না এর মধ্যে, ঠিক আছে? খুব কত সুন্দর দেখতে লাগছে, আহা। তো চলো বাবাকে দিয়ে দিই। Later. কেমন আছে বিরিয়ানি? সুন্দর হয়েছে, ভেরি গুড। এই যে নাটক তুমি কথা বল, দেখ কেমন করে খাচ্ছি পুরো শয়তানে আট। কতগুলো মাংস দেখো তোমার, তাহলে আলুগুলো মোটেও শক্ত না, আজকে গলে গেছে, সিদ্ধ করে নিয়েছে তাও শক্ত, তাই না? আমি তাও খাবো, তো এই তো গলে গেছে, এই তো গলে গেছে, ওইটুকুনি তো শক্ত থাকবে, একটু ভিতরে এক দানাও কি শক্ত থাকবে না? উলি বাবারে, সেটা তো বলে হালিতে হয়, আমিও সিদ্ধ করে নিয়েছি, তাও তুমি খাবার গায়ের মধ্যে শুধু ফেলবা, তাছাড়া ফেলবা। তোমার থালায় রাইসের থেকে মাংস বেশি, দেখেছো? তুমি বাজারে বিরিয়ানি কিনতে গেলে তোমাকে 2 পিসের বেশি দেবে না, কোনো দোকানে 1 পিসও দেয়, রাইসও দেবো সামান্য, ঠিক আছে? কি বলতে চাচ্ছে বলো কি বলতে চাচ্ছে? কি আপনার আমার চুল কেটেছে, দেখি কেমন লাগছে দেখতে। টাকলু তো এখন বিরিয়ানি খেয়ে আমরা বেরিয়েছি ঘুরতে পারবেও না, আমরা যাচ্ছি, আমার পড়ানো আছে তাই ও আমাকে দিতে যাচ্ছে। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই থাকতে দেখা হবে নেক্সট দিনে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিও দেখতে